হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, সবাইকে এই পরন্ত বিকালে হরে কৃষ্ণ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমরা এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন মায়াপুর। মায়াপুরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শ্রী শ্রী রাধা মাধবের পুষ্পবাটিকা। অনেক সুন্দর ডালিয়া ফুল ফুটেছে প্রতিদিন। এইখান থেকে ভগবানের জন্য এই জায়গা থেকে ফুল চয়ন করা হয়, ভগবানের সেবা করা হয়। আমরা আছি গীতা ভবনে, মায়াপুর। এই গীতা ভবন আপনারা দেখতে পাচ্ছেন। সময়টা বসন্তকাল। চারদিকে বিভিন্ন ধরনের বাহারি ফুলের সুঘ্রাণ প্রবাহিত হচ্ছে। মৌমাছিরা গুনগুন সুরে চতুর্দিকে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তার এই আগমনী বার্তায় বুঝিয়ে দিয়েছে যে বসন্ত এসেছে। কিন্তু এই বসন্তকে মহিমান্বিত করার জন্য শচীনন্দন গৌর হরি তিনি আবির্ভূত হতে যাচ্ছেন। অর্থাৎ তার আবির্ভাব লীলা কিছুদিন পরেই তার যে দোল পূর্ণিমা মহোৎসব, মহাপ্রভুর আবির্ভাব তিথি, সেটা উদযাপিত হবে। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা বিশ্বব্যাপী। তো শচীনন্দন গৌর হরি তার আবির্ভাব তিথি আমরা উদযাপন করব। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সারা পৃথিবীব্যাপী এই মহাপ্রভুর বাণী প্রচার করছে। আর সেই উপলক্ষে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই দোল পূর্ণিমা মহোৎসব উদযাপিত হয়ে থাকে। গৌর ভক্ত যারা রয়েছেন তারা আনন্দের সাথে এই দিনটাকে উদযাপন করে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামী 3 তারিখ শ্রী চৈতন্য মহাপ্রভুর দোল পূর্ণিমা মহোৎসব, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাব তিথি আপনারা ভক্তির সাথে সবাই পালন করবেন। সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত, অর্থাৎ গোধূলি লগ্ন পর্যন্ত মহাপ্রভুর আবির্ভাবের উপবাস। মহাপ্রভু গোধূলি লগ্নে আবির্ভূত হয়েছেন, সেই জন্য সারাদিন ব্যাপী উপবাস। সন্ধ্যার পরে মহাপ্রভুকে আপনারা অভিষেক করে আপনারা মহাপ্রসাদ গ্রহণ করবেন, অনুকল্প মহাপ্রসাদ। তো বৃন্দাবন আর মায়াপুর, বিশেষ করে বৃন্দাবনে এই দোল পূর্ণিমাকে কেন্দ্র করে অনেক হোলি অর্থাৎ রং খেলা হয়। নবদ্বীপেও হয়। আপনি বের হতে পারবেন না, আপনাকে একদম রং দিয়ে রাঙিয়ে দিয়ে দিবে। তো আমরা আছি এখন বর্তমানে মায়াপুরে।
চারপাশে কোনো ধরনের রং নিয়ে হুড়াহুড়ি বা কাউকে রং দেওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইসকন কর্তৃপক্ষ মায়াপুরের ভিতরে রং নিয়ে কেউ কোনো রকম মানে ছিটাছিটি করতে পারবে না, নিষেধ সম্পূর্ণভাবে। ওইটা ভগবানের সময় ভগবানের জন্য করা হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখন এটা একটা উৎসব যদিও, কিন্তু এটা ভক্তির সাথে না করে যখন অন্যভাবে করা হয় তখন সেটা সনাতন শাস্ত্রকে, সনাতন ধর্মকে অনেকটাই কলুষিত করে। যে কোনো জিনিস সেটি ভক্তিভাব দ্বারায় যদি আমরা উদযাপন করি, সেটা আমার জীবনের কল্যাণ হবে, জগতের কল্যাণ হবে। অন্যথায় সেটা কোনো সুফল বয়ে আনবে না। সেটা সমাজ, দেশ, ব্যক্তি জীবন সবার জন্যই অমঙ্গলকর। তাই ভক্তির সাথে সেই দোল পূর্ণিমা মহোৎসব উদযাপন করা প্রত্যেকের উচিত, তাহলে মহাপ্রভু সন্তুষ্ট হবেন। তো সবাইকে প্রণাম, সবাই ভালো থাকবেন। আর শ্রীমন মহাপ্রভুর এই পবিত্র তিথি আপনারা পালন করুন, মহাপ্রভু কৃপা লাভ করুন। জয় সচিনন্দন গৌর হরি কি, জয় মায়াপুর ধাম কি। আমি মায়াপুরে বসেই এই ভিডিওটা করেছি, তো আপনারা বেশি করে লাইক এবং শেয়ার করুন, যাতে সবাই সেটা দেখতে পায় এবং সেটা শুনতে পায়। হরে কৃষ্ণ।